হ্যালো এভরিওয়ান, আর সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের একটা কনফিউশন দূর করার চেষ্টা করব। সো অনেকেই আছো যারা তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, বাট ভাবতেছো যে তোমাদের 1 বছর ইয়ার লস হবে, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা কি আদৌ যুক্তিযুক্ত কিনা। অনেকে আছো যে এরকম যে সেকেন্ড টাইম দেওয়ার ভয়ে তোমরা হচ্ছে একটা যে কোনো নর্মাল সাবজেক্টে বা যে কোনো একটা মানে ইউনিভার্সিটিতে বা একটা কলেজে তুমি ভর্তি হয়ে থাকতেছো, অর্থাৎ তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিচ্ছ না। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করবো যে অ্যাকচুয়ালি কেন তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া উচিত। দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশন নেই মেনলি দুই ক্যাটাগরি স্টুডেন্ট। প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে কারা, যারা কোথাও চান্স পায় নাই, তারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা ধরো কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা কলেজ বা কোথাও একটা চান্স পেয়ে গেছে, বাট সেখানে সে মানে স্যাটিসফাইড না, সে হচ্ছে সেই ইউনিভার্সিটি চেঞ্জ করতে চাচ্ছে বা সে যে সাবজেক্টে পড়তেছে সেই ডিপার্টমেন্ট বা সেই সাবজেক্টটা চেঞ্জ করতে চাচ্ছে। এই ক্যাটাগরি অনেক স্টুডেন্ট আছে, তারা প্রিপারেশন নেয়। বাট মেইন কথা হলো, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন যে যখন নিচ্ছ তখন এটা তোমাকে কি দিচ্ছে। দেখো, অনেকেই ভাবতেছে যে তোমার এখানে 1 বছর ইয়ার লস হচ্ছে। তো টু বি অনেস্ট, বাংলাদেশে এখন জব দিকে যদি তুমি তাকাও, জবের যে প্রসেস সেখানে কিন্তু ইয়ার অনেক, অর্থাৎ প্রায় 32 আপ মেবি তোমাদের লিমিটেশন, যে তুমি 32 এজ পর্যন্ত পরীক্ষা দিতে পারতেছো। অ্যাকচুয়ালি কি মনে হয়, তুমি বুড়ো বয়সে কি চাকরিতে যাবা? তোমার যাদের চাকরি হয় তাদের অনার্স করার পরে মাস্টার্স করার পরে এমনিতেই চাকরি হয়ে যায়, প্রথমবার না হলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার, তৃতীয়বার না হলে চতুর্থবার। তো দিন শেষে কিন্তু তাদের চাকরি আগেই হয়ে যায়, 32 পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। তার মানে এই 1 বছর কিন্তু খুবই নেগলিজিবল। আরেকটা বিষয় হচ্ছে যে এই 1 বছর কি তুমি বসে আছো? মোটেও না। তুমি 1 বছর নিজের উপর বেস্ট যে ইনভেস্টমেন্টটা সেটা করতেছো। ফার্স্ট টাইম তুমি কতটুকু প্রিপারেশন নিচ্ছ, বাংলা ইংলিশ জিকে এই পরে কি আজীবন চলে যাবে? না, তোমাকে বুঝতে হবে যে কিন্তু জব লাইফে গেলে তোমাকে সেখানে কতগুলো সাবজেক্ট অ্যাপিয়ার করতে হয়। তোমার সেখানে আইকিউ থেকে কোশ্চেন হয়, সেখানে ম্যাথ থেকে কোশ্চেন হয়, সেখানে লিটারেচার থেকে কোশ্চেন, এবং এগুলোই মেইন, তাই না? তুমি বিসিএস দাও, বাংলাদেশের যে কোনো টপ নচ জব দাও, ব্যাংক জব দাও, যেখানে পরীক্ষা দাও সেখানে এগুলো আসবে। তো দিন শেষে তুমি যদি ওইটাও থিঙ্ক করো, তোমার কিন্তু এই সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি যা যা শিখতেছো, এটাই কিন্তু তোমার উপর বেস্ট ইনভেস্টমেন্ট। তুমি ওই 3 মাস এসএসসির পরে যে প্রিপারেশনটা নিচ্ছ ওটা দিয়ে তুমি কোথাও কিন্তু কোনো কম্পিটিশনেই অন্যদেরকে তুমি হচ্ছে কম্পিট করতে পারবে না। তো দিন শেষে তোমাকে সেকেন্ড টাইম এই 1 বছর প্রিপারেশন তোমাকে তোমার যে লেভেল সেটা থেকে অনেক উপরে নিয়ে আসবে। আর এখানে তুমি দেখবা যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন যদি টার্গেট করো, হতে পারে তুমি জাহাঙ্গীরনগর টার্গেট করতেছো, বা হচ্ছে তুমি বিউপি টার্গেট করতেছো, বা আইভিএ টার্গেট করতেছো, যেটাই হোক না কেন, বা আদার্স ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম বা খুলনা। তো তুমি সেখানে কিন্তু প্রিপারেশন নিতেছো এবং সেই লেভেলে তুমি 1 বছর ধরে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি প্রত্যেকটা সাবজেক্ট অনেক ভালোভাবে প্রিপারেশন নিতেছো। তুমি সেখানে প্রত্যেকটা জিনিস, ফার্স্ট পেপার, গ্রামার, লিটারেচার, তারপরে আইকিউ, ইচ এন্ড এভরিথিং তুমি অনেক ডিপ লেভেলে প্রিপেয়ার হইতেছো। এবং এই জিনিসটি তোমাকে কিন্তু জব লাইফের জন্য প্রিপেয়ার করতেছে। আর এইভাবে যখন তুমি নিজের বেসটা অর্থাৎ ফাউন্ডেশনটা ভালোভাবে তৈরি করে তুমি পরবর্তীতে 4 বছর অনার্স কমপ্লিট করে জব লাইফ প্রিপেয়ার করবা, তখন দেখবা যে অন্যদের থেকে তুমি অনেক ধাপ আগে আসো। আর এই জিনিসটাই আমি তোমাদেরকে বলতে চাই, তুমি কিন্তু সেকেন্ড টাইম ঘরে বসে থাকবে না, তুমি প্রিপারেশন নিবে এবং এটা তোমার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে। তুমি তার আগে কি করতেছো, অনেক স্টুডেন্ট আসলে ফার্স্ট টাইমে চান্স পেয়ে যায়, বাট দিন শেষে দেখা যায় কিন্তু তারা আবার জব লাইফে গিয়ে ওই জিনিসগুলো নতুন করে ফেস করে, যে এই জিনিসগুলো তো আমার আগে থেকেই প্রিপারেশন নেওয়া উচিত ছিল, আমি তো খুব অল্পতেই চান্স পেয়ে গেছি একটা ইউনিভার্সিটিতে। কিন্তু দিন শেষে দেখা যায় যে তারাই কিন্তু পরবর্তীতে অনেক ভ্যাসেল করে বা অনেক মানে পরিশ্রম করে চান্স পেতে হয় বা কোনো একটা জবে ঢুকতে হয়। কিন্তু তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশনটা এখন ওইভাবে নাও এবং তুমি সবকিছু সম্পর্কে আগে থেকে একটা ফাউন্ডেশন তৈরি করে রাখো এবং বুঝতে পারো যে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো ম্যান্ডেটরি, তখন কিন্তু তুমি আগে থেকে এটার জন্য প্রিপেয়ার্ড। তো এই জন্য আমি বলবো যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা এটার জন্য আগাইতে পারো। আর তাছাড়া 4 বছরের অনার্স করবা, তুমি তোমার পছন্দের সাবজেক্টে কেন পড়বা না? তুমি যদি তোমার পছন্দের সাবজেক্টে না পড়ো, তোমার কিন্তু রেজাল্ট ভালো রাখা বা তুমি একটা সিজি ভালো মেনটেন করে এটা কিন্তু টাফ হয়ে যাবে। কারণ প্র্যাকটিক্যালি কথা বলতেছি আমি এখানে, তোমাকে এখানে সিজি মেনটেন করতে হবে, ফিউচার জবে করতে, এই জন্যই তো পড়াশোনা করতেছো, তাই না? ফিউচার একটা ভালো জায়গায় যাবা বা এন্টারপ্রেনার যদি হইতে চাও সেক্ষেত্রেও হতে পারো। তো তোমাকে তো একটা ভালো রেজাল্ট হোল্ড করতে হবে। তো সেই জন্য তোমাকে 4 বছর একটা ভালো সাবজেক্ট, নিজের পছন্দের সাবজেক্ট, ভালো সাবজেক্ট থেকেও বেশি জরুরি হচ্ছে নিজের পছন্দের সাবজেক্টে পড়তে হবে। তো এই জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে তুমি সেভাবে নিজেকে আবার পুশ করতে পারো। আরেকটা জিনিস, যে একটা ইউনিভার্সিটি অনেক সময় ম্যাটার করে। তুমি দেখা গেছে একটা দূরের ইউনিভার্সিটি পড়তেছো, তো লোকেশন ওয়াইজ বা একটা সেটিং ওয়াইজ কিন্তু তোমাকে দেখা যায় যে সেখানে কম্পিটিশন ওইভাবে থাকে না। কিন্তু তুমি যদি ঢাকাতে থাকো, হতে পারে সেটা জাহাঙ্গীরনগর, হতে পারে সেটা বিউপি বা ঢাবি বা জগন্নাথ, যেখানেই থাকো না কেন, তখন তুমি এমনিতেও অনেকের সাথে কম্পিটিশন আগে থাকবা। কারণ এরা এখানে সেভাবেই নিজেদেরকে প্রিপেয়ার করে বা এদের এনভায়রনমেন্টটা, সারাউন্ডিংটাই ওরকম। ঠিক আছে, আমরা যারা ঢাকাতে আছি বা তোমরা যারা ঢাকাতে পড়বা, তোমাদের কিন্তু সারাউন্ডিংটাই ওরকম হবে। তো দ্যাটস তুমি সেভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। আমি মনে করি যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা এই জন্যই অনেক বেশি ক্রুশিয়াল। আর হ্যাঁ, তো এভাবে নিজের উপর সেলফ কনফিডেন্সটা রেখে বা ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ড সার্কেল মেনটেন করে ডিসিপ্লিন হইতে যদি কেউ মেনটেন প্রিপারেশন নেয়, বেস্ট একটা প্রিপারেশন নেয় সেকেন্ড টাইম, সে কিন্তু নিজের পছন্দের সাবজেক্টে চান্স পায়। তুমি দেখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা টপ করে, আমি নিজে আমার নিজের এক্সাম্পল থেকে বলতে পারি, আমি কিন্তু সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ ক্র্যাক করি, বি ইউনিটে টপ করি, সি ইউনিটে আমার ভালো মেরিট পজিশন ছিল। আমি বিউপের 3টা ফ্যাকাল্টিতে দিই, 3টা ফ্যাকাল্টিতে আমার চান্স ছিল, 3টা ফ্যাকাল্টিতে আমার কিন্তু সাবজেক্ট চলে আসে। ঠিক আছে, বিবিএ বলো, তারপর তোমার এফ ট্রিপল এস এর ল বলো, তারপর হচ্ছে তোমার এফ এ ডাবল এস আমার ইংলিশ,
প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি এলিজিবল ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এফবিএস এবং পরবর্তী জাহাঙ্গীরনগর হয়ে যাওয়াতে জাহাঙ্গীরনগর চলে আসি। সো তোমাকেও কিন্তু সেভাবেই প্রিপারেশনটা নেওয়া উচিত এবং সেভাবেই নিজেকে প্রিপেয়ার করা উচিত, আমি এটাই বলবো। তো সেকেন্ড টাইম প্রিপারেশনটা তোমাদের জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট, এটাই মাথায় রাখবো, এই জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। ওকে।